নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ী সংসারের একটি নতুন ভাবে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল বন্ধুরা আমার গাছগুলোকে একটু দেখে নাও। আমি নিজেও একটু দেখে নিচ্ছি আমার সকালের এনার্জির জন্য, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদেরও মনটা ভালো থাকবে। সকাল সকাল এরকম গাছ দেখলে বেশ মনটাও ভালো লাগে, কাজেও এনার্জি আসে। তো একবার করে সব গাছগুলো দেখে নিচ্ছি, কারণ এরপর কাজ শুরু হয়ে গেলে আর বারান্দার দিকে আসতেই পারবো না। এখন দেখছি কোন গাছটার কি প্রবলেম আছে, কোনটাকে কি করতে হবে, একটু সমস্ত দেখে নিচ্ছি। আবার সময় মতন এদেরকে কিভাবে যত্ন করতে হবে সেই কাজগুলো সকাল সকাল আমিও একবার গাছগুলোকে দেখে নিলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এখন এবার চলে যাব কিচেনে, মেয়ের স্কুলের টিফিনটা বানাবো। তার জন্য এখন বানাবো পনির স্যান্ডউইচ। তো পনিরটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি। এবার এইভাবে খানিকক্ষণ ধরে খানিকটা অংশ গ্রেট করে নেওয়ার পরে তারপরে আমি এটাকে এবার কড়াইয়ে দিয়ে দেবো। এই খাবারটা দিলে না পেটটাও ভারী থাকবে আর খেতেও ভালো লাগবে। তো সেই জন্য আজকে ঘরে যা থাকে তাই দিয়েই আমি চেষ্টা করি একটু নানা রকমভাবে ওকে টিফিনটা করে দিতে। তো ফ্রিজে পনির ছিল বলে ভাবলাম, আজ আবার ফ্রিজে পাউরুটিও ছিল, ভাবলাম আজকে পনির স্যান্ডউইচ বানিয়ে দিই। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের পরিবর্তে বাটারও দেওয়া যায়, তো আমি এখন একটু অল্প রিফাইন তেল দিয়েই করছি। তার মধ্যে পনিরটা দিয়ে নিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। আর এরকম নাড়াচাড়া করে বেশ একটু যখন ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে একটু মশলাগুলো দিয়ে দেব, যেমন হচ্ছে অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু চাট মশলা, এই সমস্ত এর মধ্যে দিয়ে আবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু নুন এরকমভাবে দিয়ে যদি স্টাফিংটা তৈরি করে দিই তাহলে বেশ খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি এখন পনিরটা মানে স্যান্ডউইচের স্টাফিংটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এবার আমি ব্রেডের মধ্যে ভালোভাবে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এরকম সবকটা ব্রেডের মধ্যে মেয়োনিজ লাগিয়ে নিয়ে তার মধ্যে তারপরে আমি এই পুরটাকে ভরে দেব। যে পুরটা বানালাম আর কি, যে স্টাফিংটা বানালাম সেটাকে ভরে দেব, দিয়ে এটাকে কেটে স্যান্ডউইচের আকারে কেটে দেব। তাহলেই হয়ে যাবে, খুব চটজলদি রেডিও হয়ে যায়, আর পেটও ভরে আর বাচ্চাও খুশি হয়। তো বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে তো একটু নানা রকম করতেই হয়, ওই জন্য সবসময়ই চেষ্টা করি একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি টিফিনটা ওকে দেওয়া যায়। এবার এর মধ্যে এই স্টাফিংটা দিয়ে দিয়েছি, তার মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে চিজের টুকরো। বেশি দেব না, একটাকেই কেটে দুই ভাগ করে দুটোতে দিয়ে দেব। তারপরে এবার এই যে চিজটা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে স্যান্ডউইচ মেকারে একটু গ্রিল করে নিলে চিজটাও একটু মেল্ট হয়ে যায়, তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো এই সমস্ত এইভাবে আমি বানিয়ে নিয়ে এরপরে আমি স্যান্ডউইচ মেকারে একটু এগুলোকে ব্রেডগুলোকে গ্রিল করে নেব। তাহলেই আজকের টিফিন রেডি হয়ে গেল।
রান্না করব ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল আর বরবটি আলু ভাজা। তো ইলিশ মাছ রান্না করতে করতে একটা কথা মনে পড়লো বলে তোমাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছ আমার বাপের বাড়িতে যখন আনা হতো, আমার বাপের বাড়ির একটা নিয়ম ছিল যে মরশুমের প্রথমে যে ইলিশ মাছ আনা হবে সেই ইলিশ মাছটাকে গোটা আনতে হবে। আমরা যেমন মাছ বাজার থেকে একদম কাটিয়ে নিয়ে আসি সেরকম না। তো সেই মাছটাকে নিয়ে এসে হলুদ দিয়ে আর সিঁদুর দিয়ে মাখিয়ে তারপরে তাকে স্নান করাতে হতো। তো দেখতে বেশ ভালো লাগতো। আর ছোট ছিলাম বলে এই সমস্ত রীতিগুলো যখন হতো আমি আর আমার বোন দৌড়ে দৌড়ে গিয়ে আগে দাঁড়িয়ে পড়তাম দেখার জন্য। আবার তার সাথে সাথে উলুও পড়তো। বেশ একটা মানে ইলিশকে স্নান করাচ্ছে হলুদ দিয়ে তেল দিয়ে সিঁদুর দিয়ে, মানে এটা বেশ একটা তখন বেশ আশ্চর্যই লাগতো, আবার ভালোও লাগতো। এখন যখন এই মাছ রান্না করছি সেই কথা মনে পড়ে গেল, মা করতো আর ঠাকুমা মাকে বলে বলে দিত। তো এখন কি করে আমি ঠিক বলতে পারবো না, কারণ মা যখন মাছ নিয়ে আসে তখন আমি তো সবসময় এখন যাওয়া হয় না। তো মাকে জিজ্ঞেস করলে জানা যাবে যে মা এখনও সেইভাবে করে কি না। তো এইভাবে করা হতো, ঠাকুমা থাকতে আমি দেখেছি এই নিয়মেই করা হতো। আর একটা জিনিস কি, ইলিশের এই বেগুন দিয়ে পাতলা ঝোলটা খেতে কি ভালো লাগে। আগের দিন পিসগুলো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছিলাম যখন, তখনই ভেবে রেখেছিলাম যে বাকিটুকুনি দিয়ে বেগুন দিয়ে কালো জিরের পাতলা ঝোলটা করব। আজ তা বানালাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে এখন বিছানার চাদরগুলোকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তাই সব ঘরের চাদরগুলোই চেঞ্জ করে নিলাম। বেডরুমের ড্রয়িং রুমের সমস্ত বেড কাভারগুলোকে চেঞ্জ করে নিলাম। এর মধ্যে মেয়েও এসে গেছে। আজকে মেয়ের ছিল বাংলা পরীক্ষা, তাই এসে আগেই প্রত্যেক দিনও বলবে মাম্মা কী কী এসেছে কোশ্চেনে, আগে শুনে নাও। তাই বলছে কি কি এসেছে সেগুলো আমাকে বলছে আর আমি শুনছি, আর তার সাথে উত্তরগুলোও বলে জিজ্ঞাসা করছে ঠিক আছে কি না। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন মেয়েকে পড়াতে বসিয়েছি আর ও একটু চকোজার দুধ খাচ্ছে। আর এদিকে আমরাও একটু চা নিয়ে বসেছি, আমি আর মা বসে চা খাচ্ছি। পড়াতে পড়াতেই এই সময় আমরা চাটা খেয়ে নিই, কারণ উঠে আবার ড্রয়িং রুম অবধি যেতে গেলে ওকেও আবার টেনে তুলে নিয়ে যেতে হয়, তখন ওর আবার পড়াটা নষ্ট হয়। তাই জন্য এই বেডরুমে বসেই আমরা সন্ধেবেলার চাটা খেয়ে নিই। তাই ওকে চা খাচ্ছি, আমরা একটু কথা বলছি, ও যেহেতু এখন খাচ্ছে। মেয়েকে পড়ানো হয়ে গেল, এখন আমি সবাইকে ডিনার দেব, ডিনার সার্ভ করব। আর মাঝখানে আমি বানিয়েও নিয়েছিলাম ডিনারটা। তো ফ্রিজে কতগুলো কলা ছিল, কলাগুলো বড্ড পেকে গিয়েছিল, মানে একটু বেশি মজে গেছিলো, তাই কেউ খেতে চাইছিল না। তাই মা বলল যে কলাগুলো দিয়ে তাহলে প্যানকেক বানিয়ে নেব। তা আমি যখন পড়াচ্ছিলাম মা তখন দেখলাম সুজি দিয়ে দুধ দিয়ে আর এরকম কলা দিয়ে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এরকম প্যানকেকের মতন বানিয়েছে। এটা বেশ মালপোয়ার মতনও খেতে লাগছে, আবার সবাই খুব ভালো খেয়েও বলছে খুব ভালো লাগছে। কারণ হচ্ছে দেখো এই এত জিনিসপত্রের দাম, এর মধ্যে কিছু ফেলে দেওয়াটা বলো বড্ড গায়ে লাগে না? তার থেকে এটা দিয়ে যদি একটা কিছু বানানো যায় তাহলে প্রত্যেকের খাওয়াও হলো আর জিনিসটাও নষ্ট হলো না। তো বন্ধুরা আজ এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, গুড নাইট।